কতটুকু অত্যাচারিত হইলে আমার এই অবস্থা হইতে পারে? মানে অত্যাচার শুধু মাইরা ধরেই করা যায় না ভাই, মানসিক অত্যাচার অনেক বড় অত্যাচার। হ্যাঁ, এই যে এত কয়টা দিন অফলাইন ছিলাম, আমার খবর কয়জনে নিছে? কেউ হয়তো বা নেয় নাই। যেখানে নিজের আপন মানুষটাই, নিজের সব থেকে কাছের মানুষটাই খবর নেয় না, সেই জায়গার অন্য মানুষের কথা কি বলবো? বাইরে চলতেছে কাল বৈশাখী ঝড়, এদিকে আমার জীবনেও কাল বৈশাখী ঝড় অনেক আগেই নেমে এসেছিল। মানে অন্য মানুষের করা ভুলের শাস্তি আমার পেতে হয়? দাঁড়াও বাবা, কথাটা শেষ করতে দাও। আজকে অনেকদিন পরে একটা ভিডিও বানাইতেছি, অনেকে জিজ্ঞাইতেছিলেন যে ভাইয়ার সাথে কি সবকিছু ঠিক হয়ে গেছে কিনা। আসলে একটা জিনিস ভাঙলে ওইটা গড়তে আসলে সময় লাগে। সে দীর্ঘদিন আমার সাথে কথা বলে না, অনেক মিসবিহেভ করছে, আমার অবস্থা প্রচুর 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 খারাপ হয়ে গেছিল। এই যে এখানে একটা ছবি দিতেছি, আপনারা দেখেন। মানে তার চিন্তায় আমি আসলে লো প্রেশারের মানুষ, তো হঠাৎ করে আমার মানে চিন্তা করলেই হাই প্রেশার হয়ে গেলে রক্তচাপ বাইরে যায়, এরকম নাক মুখ থেকে ব্লিডিং হওয়া শুরু হয়। তো এর আগে কখনোই মানে এত পরিমাণে ব্লিডিং কখনোই হয় নাই, এই প্রথমবার। মানে ওনার চিন্তায়। তো আপনাদের এই যে এই ভয়েস গুলা শুনেন, কি ভোদা মনে রাখবো? কি ব্যবহার করছি আমি? তুই কি করবি? তুই কি করার ক্ষমতা রাখোস আমি জানি না। আল্লাহর দান মানুষের বিলাই দিতে পারবি, এই তো। যে একটা মানুষ একটা মানুষকে কিভাবে অপমান করতে পারে। তো আসলে যাই হোক, এখন মানে মোটামুটি সবকিছু ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট তুচ্ছ বিষয়ে টাইনা টুইনা বড় করা, এত ইয়া করা আসলেই আর ঠিক হয় নাই। আসলে আমার অনেক কষ্টের গড়া এই সংসার, অনেক প্রতিকূলতা পাড়াই আজকে আমি এই সংসারটারে এই পর্যন্ত আনতে পারছি। হ্যাঁ, বলবো না এই জায়গায় শুধু আমার কৃতিত্ব আছে, আমার পার্টনারের কৃতিত্ব নাই। হ্যাঁ, সবাইরই মানে এক চাকার উপরে যেমন ভর করে গাড়ি চলতে পারে না, সেরকম সংসারও এক চাকার উপরে ভর করে চলতে পারে না। কিন্তু আমি আমার দোষটা স্বীকার করলেও সে কখনো তার দোষ কখনোই স্বীকার করে না। আর এবার তো আমার কোনো দোষই ছিল না। মানে যেমন মনে হয় কি মাঝে মাঝে এই পুরো পৃথিবী আমার জন্য আধার হয়ে গেছে। ঝড় উঠলে যেমন সূর্য থাকা সত্ত্বেও মেঘ সবকিছু আধার করে দেয়, আমার জীবনটা অনেকটা আমার প্রিয় মানুষটারে ছাড়া এরকম। তারে আসলে কখনো বলি নাই যে আমি ওরে ভালোবাসি, কিন্তু আমি তারে এক আকাশ পরিমাণের ভালোবাসি, যেই ভালোবাসার ব্যাখ্যা আমি কখনো হয়তো বা করতে পারবো না। তার প্রতি আমার এত মায়া, এত মায়া, তা আসলে কখনো ব্যাখ্যা করা যাবে না। যদি ব্যাখ্যা করতে হয় তাহলে বলতে হবে এরকম, সমুদ্র যতটুকু গভীর, তার প্রতি আমার ভালোবাসা আর মায়া ততটুকুই গভীর। কিন্তু হয়তোবা ভুল বোঝাবুঝি হয়, আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার অনেক মানুষ আছে। কিন্তু আসলে সবসময় একটা কথা কি, পার্টনারের উপর বিশ্বাস রাখতে হয়। আমার উপরে যদি সে বিশ্বাস না রাখে, কিভাবে এই জিনিসগুলো আসলে সংসারটা ঠিক মতো চলবে? তো ফাইনালি সবকিছু ঠিকঠাক কইরা নিছি, কইরা নিতে হয়। আর আসলে সবকিছু মাইনা নিতে হয়। অনেক কিছু মানতে না চাইলেও মাইনা নিতে হয়, কারণ আমার একটা মিষ্টি বাচ্চা আছে।